জন্য যে হাঁসটা ভালো ওইটাই তো নিতে হবে। হ্যাঁ, ডিমের জন্য হচ্ছে কি অরিজিনাল এ গ্রেডের কাকি ক্যাম্বেল হাঁস। আচ্ছা আচ্ছা, ওইটা নিলেই হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি ডিমের রাজা, এর উপরে কোনো হাঁস হয় না। আচ্ছা আচ্ছা, এটার খাবার খরচও কম লাগে। হ্যাঁ, ওইটা খাবার খরচ কম, ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে বেশি, ওইটা রোগে আক্রমণ করবে কম। 500 হাঁস পালন করলে সবকিছু বাদে আপনার দৈনিক মিনিমাম 2 থেকে 3,000 টাকা থাকবে। তার মানে 30 দিনে 90,000 ইনশাল্লাহ সম্ভব। আচ্ছা, আমরা 90,000 না ধরে 50,000 টাকা তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। কারণ হচ্ছে এই বর্ষা মৌসুমে আপনারা অনেকেই আপনাদের বাড়ির পাশে যেহেতু পানি থাকে হাঁস পালন করতে চান, তো অনেকেই বুঝেন না যে আসলে কিভাবে হাঁসের খামারটা শুরু করবেন, কত টাকা আপনার মূলধন লাগবে, কতগুলো হাঁস দিয়ে শুরু করবেন, কি হাঁস দিয়ে শুরু করবেন, আর হাঁস খামার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা আছে কি না, আর 1000 বা 500 হাঁস পালন করলে আপনাদের কেমন টাকা লাগতে পারে এবং মাসে কেমন টাকা আয় হতে পারে, এবং হাঁস কোথা থেকে নেবেন সেটাও জানেন না। আজকে বিরুদ্ধে সব কিছু তুলে ধরবো। আপনাদেরকে নিয়ে আসছি নেত্রকোনা জেলার মদন থানার কটুরিকোনা গ্রামে মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি মালিক অলি আহাদ ভাইয়ের এখানে। চলুন আমরা অলি আহাদ ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অলি আহাদ ভাই, জি ভাই। যেহেতু এখন বর্ষা মৌসুম, জি, সবার বাড়ির আশেপাশে মোটামুটি পানি আছে। জি। তো অনেকে ইচ্ছা করে যে আমি এখন বাইরে থাকি বা দেশে আছি, কিছু হাঁস পালন করি, যেহেতু এখন পানি আছে। তো তাদেরকে আজকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব, আশা করি একটু সময় দিবেন। ইনশাল্লাহ দেব। আচ্ছা আচ্ছা, তারা কিভাবে শুরু করা উচিত যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে আপনার যে পরিমাণে শিক্ষার হার, এই পরিমাণে কিন্তু আপনার কর্মসংস্থান নাই। তো দেখা যায় অনেক আমার মতো যারা অনেকে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করতেছে, কোথাও চাকরি হইতেছে না, বেকার ঘুরতেছে, তারা কি করবে, কি করতে চায়, মানে কোনো কুল কিনারা পাইতেছে না। আচ্ছা আচ্ছা, তারা চাইলে তাদের বাড়ির আশেপাশে যদি পরিত্যক্ত পুকুরও থাকে একটা, ওই পুকুরেও চাইলে 300-400 হাঁস পালন করতে পারে। আচ্ছা, অথবা কেউ যদি মহিলা মানুষ 50টা 100টা 200টা হাঁস পালন করতে চাইলে, পারে। যারা আমাদের মা বোনেরা বাড়িতে থাকেন, বাড়ির পাশে যদি একটা ডুবা বা একটা পুকুরও থাকে, ওইখানে 200-300 হাঁস একজন মহিলা অনায়াসে পালন করতে পারে আবদ্ধ অবস্থায়। হ্যাঁ, কি হাঁস দিয়ে শুরু করা উচিত, কতদিন বয়সে নেওয়া উচিত, আজকে আপনার থেকে একটু জানার চেষ্টা করবো যে আসলে 500 হাঁস বা 1000 হাঁস পালন করলে কত টাকা মূলধন দরকার, কেমন টাকা আয় হয়, সেই বিষয়টাও জানাবো। এখন যারা নতুন যদি আবদ্ধ অবস্থায় পালন করে, তাদের জন্য যদি 300 থেকে 500 হাঁস দিয়ে খামার করতে চায়, সেক্ষেত্রে তাদের মূলধন লাগবে 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার ভিতরে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে বড় হাঁস নিলে। হ্যাঁ, এটা হচ্ছে বড় হাঁস। আর বাচ্চা নিলে তো দেখা যাচ্ছে 500 বাচ্চার বেশি টাকা না, 500 বা 1000 হলে 15-20 হাজার টাকা নিলে নেওয়া যায় 500 বাচ্চা। বাচ্চাটা রিস্ক থাকে। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা আস্তে আস্তে বড় করতে হয়, ব্রিডিং করতে হয়, ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন খরচও বেশি, শ্রমও বেশি। সেই জন্য বড় হাঁস সাথে করা বেটার। আচ্ছা, আপনার কোনো ঝামেলা নেই, হয়তো টাকা একটু বেশি লাগবে, শুধু টাকা আপনার। আর বাচ্চা পালন করতেও তো টাকা লাগবে না। বাচ্চা আপনি ওই 4-5 মাস পর্যন্ত, ডিম পাড়ার আগ পর্যন্ত আপনি ওইটা লালন পালন করবেন, খাদ্য খরচ, মেডিসিন, লেবার খরচ সবকিছু মিলায় তো ওই ঘরে ওইটাই পড়তেছে। আচ্ছা আচ্ছা, একই পড়তেছে, লং টাইম লাগতেছে। আর যারা ডিমের মুখোমুখি বা বড় হাঁসটাতে করলে আপনি অল্প সময়ে শর্ট টাইমে আপনি এটার প্রফিট পাবেন। তার মানে যদি বড় হাঁস 500 দিয়ে শুরু করে তাহলে 2-2.5 লাখ টাকা হলে যথেষ্ট। 2 থেকে 3 লাখ টাকা। ছোট একটা ঘর নির্মাণ করলে কত ফিডব্যাক? 500 হাঁসের জন্য আপনার একটা ঘর করতে গেলে 20,000 থেকে 30,000 টাকা এনাফ। হ্যাঁ, আপনি যদি প্রথম অবস্থায় যদি বেশি ঘরের ক্ষেত্রে যদি আপনি বেশি খরচ করেন, সেক্ষেত্রে তো আপনার এই টাকাটা আপনার পুঁজি থেকে কমতেছে। অনেক যারা নতুন খামারি, ওনারা কি করে, ঘর মানে এত ফিটফাট করে মূলধনের থেকে আপনার কি করে, আপনার ঘরের পিছনে টাকা অনেক খরচ হয়ে যায়। টাকা খরচ করতে হবে হাঁসের পিছনে, ঘরের পিছনে না। ঘর প্রথম অবস্থায় আপনি মোটামুটি করেন যেন হাঁসটাকে রাখা যায় এইরকম, অর্থাৎ 20 থেকে 30,000 টাকার মধ্যে হইলে 500 হাঁসের জন্য এনাফ একটা ঘর। আর 1000 হলে 50,000 টাকার ঘর নির্মাণ করলে যথেষ্ট। তাহলে 1000 হাঁস পালন করলে তার 4 থেকে 5 লক্ষ টাকার ইনভেস্ট করতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, 1000 হাঁস পালন করলে 4 থেকে 5 লক্ষ টাকা। ডিমের জন্য যে হাঁসটা ভালো ওইটাই তো নিতে হবে। হ্যাঁ, ডিমের জন্য হচ্ছে কি অরিজিনাল এ গ্রেডের কাকি ক্যাম্বেল হাঁস। আচ্ছা আচ্ছা, ওইটা নিলেই হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে কি ডিমের রাজা, এর উপরে কোনো হাঁস হয় না। আচ্ছা আচ্ছা, এটার খাবার খরচও কম লাগে। হ্যাঁ, ওইটা খাবার খরচ কম, ওইটা রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে বেশি, ওইটা রোগে আক্রমণ করবে কম। আচ্ছা আচ্ছা, এবং এগুলোতে ভ্যাকসিন করা থাকবে। হ্যাঁ, অন্যান্য আদার্স কোনো সমস্যা থাকবে না। আচ্ছা আচ্ছা, মানে শুধু নিয়ে খালি সে পালন করতে পারবে। শুধু ডিমের মুখোমুখিটা নিলে দেখা যায় আপনার 15 থেকে 20 দিন বা সর্বোচ্চ গেলে 1 মাস যদি উনি পালন করতে পারে খামারি, তাহলে 5 মাস বয়স থেকে 5 মাস 5 দিন বা 10 দিন থেকে
ডিম পাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা 1000 নিলে 5 লাখ, আর যদি যদি 500 500 নেই নেয় তাহলে তাহলে 2 থেকে 3 লাখ টাকার মধ্যে এনাফ। আচ্ছা, এখন তো আমি ইনভেস্ট করলাম, সবকিছু করলাম, এখন ইনকামটা কি রকম হবে যদি একটু ব্যাখ্যা ইনকামটা করতেন। হচ্ছে কি, আপনি হাঁস পালনের ক্ষেত্রে ইনকাম তখনই হবে যখন হাঁসটা ডিম দিবে। হুম। তার আগে তো হাঁসটার পিছনে আপনাকে শুধু প্রতিদিন ইনভেস্ট করা লাগবে। আচ্ছা আচ্ছা। তার আপনার মেডিসিন আছে, তার খাবার খরচ আছে। আপনি খান বা না খান, হাঁসকে ঠিকই আপনাকে খাবার দিতেই হবে। কারণ তাকে যদি খাবার না দেন সে তো সুস্থ থাকবে না। আচ্ছা আচ্ছা। সে তো ওই পর্যন্ত যেতে পারবে না। 5 মাস বয়স হলে না সে ডিম দিবে, এবং লাভ আপনার তখনই হবে যখন ডিম দেওয়া শুরু করবে। আচ্ছা আচ্ছা। এবং প্রফিট তখনই হবে যখন 50% উপরে ডিমে আসবে হাঁসটা, তখন আপনার প্রফিট থাকবে দ্বিগুণ। আচ্ছা। আর এর আগ পর্যন্ত 30-40% যদি ডিমে থাকে, ওই ডিমের টাকায় আপনার হাঁসের খরচ চলবে। আচ্ছা, মনে করেন এখন যদি 500 হাঁস নেই, জি, এর সাথে মানে হাঁসা যেটা মেল যেটা, হ্যাঁ, এটা কয়টা দিতে হবে? শতকরা 10টা দিলে চলে, 10টা। তবে এটা হচ্ছে 20 ডিমের ক্ষেত্রে 10টা বা 12টা দিলে চলে। আচ্ছা, মানে 50টা। 500 ক্ষেত্রে 50টা দিয়ে দিলাম, 50টা। আর সাধারণত 450 থাকলো। 450 হলে চলে। এখন কত মাস বয়স থেকে ডিম পাড়া শুরু করবে? খাকি ক্যাম্বেল অনেকেই বলে দেখবেন 4 মাসে ডিম দেয়, এটা আসলে কখনোই সম্ভব না। অনেকে বলে থাকে, কিন্তু 5 মাসে দেয়। 5 মাসে যে হাঁসটা ডিম দিবে ওটা সুস্থ থাকবে, ভালো আচ্ছা থাকবে। আচ্ছা, ভালো থাকবে। অল্প বয়সে যদি আমাদের মানুষের ক্ষেত্রেও, একটা মেয়ের ক্ষেত্রে যদি অল্প বয়সে বাচ্চা হয়, ওই মেয়েটার অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যায়, রোগ কাইলা হয় বেশি। সেই জন্য প্রাপ্তবয়স্ক মেয়ে যদি একটা বাচ্চা হয়, ওটা সুস্থ সবল থাকবে। আচ্ছা, মানে 5 মাস। অর্থাৎ হাঁসের ডিমের ক্ষেত্রে খাকি ক্যাম্বেল 5 মাস সময় লাগবে। আচ্ছা, 5 মাস পরে যদি ডিম দেয় কতগুলো দিতে পারে? 5 মাস থেকে শুরুর অবস্থাতে আপনার কম দিবে, 10টা 20টা এরকম দিবে। আস্তে আস্তে এটা যখন বয়স হবে 6 মাস 7 মাস বয়স হবে, তখন ওই ডিমের পার্সেন্টেজ আপনার বাড়তে আস্তে আস্তে বাড়বে। এটা আপনার ক্রমে ক্রমে বাড়বে। আচ্ছা, ধরি আমরা 450 থেকে 300 ডিম পাওয়া তো সম্ভব হ্যাঁ, রেগুলার? 500 হাঁস থাকলে 300 ইনশাল্লাহ পাওয়া যায়। 300 320 30 এরকম পাওয়া যায়। এরকম পাওয়া যাবে। আর প্রতিটা ডিম তো এখন পাইকারি নিচ্ছে মনে হয় 17 টাকা 18 হ্যাঁ, টাকা। 17 টাকা 18 টাকা বর্তমান বাজার রেট। আচ্ছা আচ্ছা, 16 বাজারে। টাকা এরকম। আচ্ছা, তার মানে ভালোই তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে অনেকেই এই সেক্টরে নতুন যারা, তাদের জন্য ক্রিটিক্যাল হয়। তারা কি করবে বুঝতে পারে না, এবং তো শুরু করলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আচ্ছা, এটার আচ্ছা। জন্য 500 হাঁস পালন করলে আপনি কি বলবেন যে মাসে সব খরচ বাদ দিয়ে, খাবার খরচ, লেবার খরচ সব বাদ দিয়ে কেমন টাকা আয় করা সম্ভব? 500 হাঁস পালন করলে সবকিছু বাদে আপনার দৈনিক মিনিমাম 2 থেকে 3,000 টাকা থাকবে। তার মানে 30 দিনে 90,000 ইনশাআল্লাহ সম্ভব। আচ্ছা, আমরা 90,000 না ধরি 50,000 টাকা তো সব। হ্যাঁ, এটা তখনই হবে যখন ডিমের পার্সেন্টেজ আপনার 50% উপরে থাকবে। আচ্ছা আচ্ছা। আর নরমালি আপনার 20 থেকে 30,000 বা সর্বোচ্চ 40,000 টাকা। যাক, খুব ভালো লাগলো যে সত্য কথাটা বলছেন। 50% উপরে ডিমে থাকতে হবে, তখন আপনার লাভ হবে। আর অনেকে শুধু আপনাকে লাভই দেখাবে যে ভাই হাঁসে শুধু লাভ আর লাভ না, ভাই লাভ তখনই যখন ভালো ডিম আসবে। যখন ভালো ডিমে আসবে তখন লাভ হবে, আর আগে আচ্ছা, কখনোই আচ্ছা, লাভ হবে না, লাভ সম্ভবই না। এটা অনেকজন কথা বলতে পারে। তো এই বিষয়ে কি বিষয়ে সতর্ক থাকা উচিত এই খামারগুলো? সতর্কতা হচ্ছে কি, আপনার হাঁসটা পালনের ক্ষেত্রে হাঁসের ঘরের যে পরিবেশ সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ ঘরের ভিতরে রোগ জীবাণু থাকে। আচ্ছা আচ্ছা। হাঁসটাকে ঘরে ঢুকানোর আগে, যদি হাঁসটা ভিজা অবস্থায় থাকে, ঘরে ঢুকানোর আগে 10 মিনিট হাঁসটারে আপনি বাইরে রাখতে হবে, যেন হাঁসটার শরীরে যে পানিটা জমে থাকবে ওইটা যেন আপনার শুকায় যায়। আচ্ছা, তারপরে ঘরে ঢুকানো লাগবে। এবং এরকম এই যে হাঁসগুলো এই যে আমার উঠতেছে, এরকম এই যে উঠতেছে, ওইটা কিছুক্ষণ বসলো, তারপরে ঘরের ভিতরে ঘরে ঢুকানো লাগবে। এটা হচ্ছে হাঁসটা ক্ষতি হবে না। এবং হাঁসটাকে সকাল থেকে ঘর থেকে বের করার পরে হাঁসের ঘর অবশ্যই পরিষ্কার করা লাগবে। আচ্ছা। আর যদি সাইডে যদি আপনার আলো বাতাস থাকে, ওইটা আলো বাতাসে পর্যাপ্ত থাকতে হবে। আচ্ছা, হাঁসের যেন ভাইরাস না ঢোকে সেজন্য কি করতে হবে? আচ্ছা আচ্ছা, হাঁসের জন্য ভাইরাস না ঢোকে, ভাইরাসটা হচ্ছে গিয়া, একটা হাঁস যখন আপনার আক্রান্ত হবে, তখন এই হাঁসটাকে সরিয়ে ফেলতে হবে। এই হাঁসটাকে তাৎক্ষণিক সরানো লাগবে। একটা থেকে আর 10টা আক্রান্ত হবে। 10টা আক্রান্ত খুব হলে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আক্রান্ত ভাই, হবে। যে একটা হাঁস আক্রান্ত হওয়ার সাথে সাথে তাকে সরিয়ে বাকিগুলোকে একটা মেডিসিন দিয়ে দিতে হবে। মেডিসিন দিতে হবে, প্লাস ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং আমাদের যত সহযোগিতা আপনাদের থেকেও নিতে পারবে। আমাদের থেকে সহযোগিতা নিতে হবে। খুব সুন্দর সুন্দর ভাই কথা। তবে আমাদের থেকে বেটার হচ্ছে ডাক্তার। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তারপরেও যদি আপনাদের পরামর্শ যদি না হয়, উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল আছে, হাসপাতালে যেতে হবে। আচ্ছা, প্রয়োজনে হাঁসটা নিয়ে গেলেও তারা দেখেও ওষুধ দিয়ে দেয়। এটা আমরা মাঝে মধ্যে করি, যখন অতিরিক্ত দেখা যায় যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, এটা কি রোগ বা কি হইলো, তখন তাৎক্ষণিক আমরা ওই হাসপাতালে নিয়ে যাই, ডাক্তারের মাধ্যমে
আচ্ছা। চিকিৎসা করানোর পরে আর যত ধরনের ভ্যাকসিন আছে বা ওষুধ এটা হাসপাতাল থেকে নিতে পারেন? হ্যাঁ, হাসপাতাল থেকেও চাইলে নিতে পারেন, চাইলে কোনো ধরনের ফার্মেসি দোকান থেকে নিতে পারেন। তবে হাসপাতাল থেকে নিলে ভালো। ওষুধ তো হাসপাতাল থেকে নিল, হাঁস কোথায় থেকে নিবে? হাঁস আপনাদের থেকে আমাদের থেকে নিতে পারে, সমস্যা নাই। কিভাবে নিবে? আমাদের কাছে অ্যাভেলেবল আছে, সমস্যা নাই। আমাদের কাছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হাঁস পাঠাইতে পারি, ডেলিভারি দিতে পারি। আচ্ছা আচ্ছা। এটা আমাদের পিকআপের মাধ্যমে পাঠানো যায়, সমস্যা হয় না। একদিনের বাচ্চা থেকে দামটা বলেন তো দেখি। একদিনের হচ্ছে 30 টাকা। একদিন এটা হচ্ছে কি আপনার কাঁচা বাজার মতো আপ ডাউন করে। এটা আসলে 30-35 এর এটা আসলে নির্দিষ্টভাবে বলা যায় না। আচ্ছা, এক মাসেরটা কেমন? এক মাসেরটা আপনার 130 টাকা 40 টাকা এরকম। 2 মাসের? 2 মাসেরটা 250 টাকা এরকম। আচ্ছা আচ্ছা। 3 মাসের? 3 মাসেরটা 360 70। এটা হচ্ছে আলোচনার ক্রেতার সাথে আলোচনার সাথে কম বেশি করা যায়। 4 মাসেরটা 420। 420। আর একদম যেটা রানিং ডিম দিচ্ছে? রানিং ডিম দিচ্ছে ওটা 550। 550। জি জি। যে কোনো জায়গাতে আপনারা পাঠাতে পারেন? হ্যাঁ, বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা পাঠাবো। এবং যিনি নিতে চান তিনি অবশ্যই আমাদের খামারে আসবেন, খামার ভিজিট করবেন, তারপরে নেবেন। আচ্ছা, না আসতে পারলেও আপনারা পাঠাতে পারেন? যদি নাও আসতে পারে আমাদের সাথে লেনদেন ব্যাংকের মাধ্যমে করবে, কোনো সমস্যা নেই। আমরা জায়গা মতো হাঁস পাঠাই দেব। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।